নোয়াখালীবাসীর পক্ষ হয়ে আমি আপনার বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা দেব। এটা আমি স্পষ্টভাবে ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় নোয়াখালীবাসী। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম বিপিএল এর টিম নিয়ে যে একটি লঙ্কা কাণ্ড ঘটিয়েছেন সেই বিষয় নিয়ে তার বক্তব্য এবং আমাদের বক্তব্যের সম্মিলনে একটি সাম আপ আমি দিতে যাচ্ছি। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করলাম। এই যে রিয়াসাত আজিম, হি ইজ এ জার্নালিস্ট, হি ইজ নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আই থিঙ্ক সো। বাট সে এ ধরনের যে বক্তব্যটা সে দিয়েছে এটা কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্যও নয়। তাহলে সে যে এলিগেশনটা আনলে, এলিগেশনটা বিসিবির পক্ষ থেকে, বিসিবির কোনো কিংবা আইপিএল বিপিএল গভর্নিং বডির কেউ এ ধরনের কোনো এলিগেশন আনে নাই, রিয়াসাত আজিম এ ধরনের এলিগেশন এনেছে। তো সেই জায়গা থেকে আমরা এই জিনিসটি স্পষ্টভাবে বুঝতে পারি এটা নিশ্চয়ই কোনো একটা প্রপাগান্ডারই অংশ। নোয়াখালী টিমকে, নোয়াখালীর নামটাকে যাতে বিপিএলতে না আসতে পারে সেই জন্য একটা মিথ্যা প্রপাগান্ডা অথবা একটা হাস্যরসক ট্রল করার জন্য এই বিষয়টা উঠে আনার চেষ্টা করেছেন। আমরা তার বক্তব্যে স্পষ্ট সেটা দেখলাম। আমি খুব দৃঢ় চিত্তে এই কথাটা জনাব রিয়াসাত আজিমকে বলবো, আপনি ক্ষমা চেয়েছেন, ভালো কথা, ক্ষমা চেয়েছেন, কথা যে কথা বলেছেন উদ্ধত্তপূর্ণ কথার জন্য, কিন্তু এর পরবর্তীতে আপনি আবার যে এলিগেশনটা মানে রিক্লেম করেছেন সেজন্য আপনাকে কিন্তু আবারও ক্ষমা চাইতে হবে। যদি আমরা এই বিষয় নিয়ে আবার বসবো, আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নিই আমরা সেটা জানাবো। তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং নোয়াখালীবাসীর কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আসলে যেটি আমরা দেখলাম, এই দুঃখ প্রকাশ করার পরে তিনি আরেকটি ভিডিও বার্তা দিয়েছেন। ওই ভিডিও বার্তায় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ঠিক আছে, বাট ওই ক্ষমা প্রার্থনার পরেই তিনি আবার ঘুরিয়ে পেঁচিয়ে সে একই কথা বলতে চেয়েছেন যে নোয়াখালীর আমাদের যে টিমটি আছে, আহমেদ জামিল হচ্ছে সায়েন্স গ্লোবালের মালিক, তিনি নোয়াখালী রয়্যালস নামক যে টিমটি ক্রয় করতে চেয়েছিলেন ওইটা নাকি নিয়ম বহির্ভূত হয়েছিল এবং তিনি বরাবর ক্ষমা চাওয়ার পরবর্তীতেও সে একই কথা বলতেছেন যে এটি নিয়ম মাফিক হয়নি, নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। অথচ আমরা এর 2 দিন আগে লক্ষ্য করলাম আমাদের সায়েন্স গ্লোবালের স্বত্বাধিকারী যিনি নোয়াখালী বিপিএল টিম, নোয়াখালী রয়্যালস টিমটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তিনি স্পষ্ট ভাষায় 71 টিভির একটি সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে ইউআই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যেটা আমরা সেটা প্রকাশ করেছি এবং যে প্রাথমিক পর্যায়ে যে দলিল পত্র এবং কাগজপত্রাদি সাবমিট করতে হয় সেগুলো আমরা সাবমিট করার জন্য বিসিবিতে গিয়েছি। আমরা দল কিনে ফেলেছি বা আমরা এরকম কিছু উনি বলেন নাই। তো সেক্ষেত্রে রিয়াসাত আজিম সাহেব এ ধরনের কথা আসলে কোন আঙ্গিকে কিভাবে বললেন সেটা আসলে মানে বোধগম্য নয়। তিনি বারবার একই কথাই বলতেছেন, ঠিক আছে, উনি মানে নোয়াখালীবাসীকে কুরুচিপূর্ণ যে কথাবার্তা বলেছেন এবং ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছেন তার প্রেক্ষিতে তিনি ক্ষমা চেয়েছেন, ওকে ফাইন। কিন্তু এর পরবর্তীতে আবার তিনি সে একই কথা বলতেছেন যে এটা ভুল প্রক্রিয়া, আমরা অ্যাপিয়ারেন্স দিয়েছি, আমরা বিপিএল টিম কেনার জন্য গিয়েছি। উনি মানে এমন ভাবে এটাকে প্রকাশ করেছেন মনে হয় যেন মাফিয়াগিরি করতে গিয়েছে নোয়াখালীবাসী। তো ওনার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে আমাদের নোয়াখালীর কমিউনিটি আন্দোলনের সকল নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নোয়াখালী বিশেষ বৃহত্তর নোয়াখালী বেল্টে যারা আছেন সবাই খুবই ফুঁসে পড়েছে এবং আমি নিজে বাদী হয়ে একটি আইনি নোটিশ প্রেরণ করার প্রাক্কালে এর আগ মুহূর্তে দেখি সে ক্ষমা চেয়েছেন, এটা সকলে জানেন ইতিমধ্যে। এখন উনি যে তার গাছ ধরে রাখার জন্য এবং নিজেকে বড় মানে নিজে যে কথাটা বলেছেন এটাকেই তিনি বারবার প্রকাশ করতে চাচ্ছেন, এটা খুবই মানে তার যৌক্তিকভাবে সে তুলে ধরেছেন। বাস্তবতা হচ্ছে আমরা দেখলাম আমাদের যে টিম কেনার জন্য যিনি গিয়েছেন তিনি নিয়মতান্ত্রিক ভাবে গিয়েছেন, যদিও বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মাহবুব আনাম, তিনি আমাদের এই নোয়াখালীর একজন কৃতি সন্তান। তো সেই জায়গা থেকে হয়তো ব্যক্তিগত সম্পর্কের জায়গা থাকতে পারে অথবা প্রাতিষ্ঠানিক ভাবে একটা সম্পর্কের জায়গা গিয়েছেন, কিন্তু আমাদের তো বিপিএল টিম আমরা নিয়ে নি নাই অথবা কোন একটা নিয়ম বহির্ভূত ভাবে আমরা কোনো কাজ করিও না এখনো পর্যন্ত। তিনি বারবারই সে একই কথা, রিয়াসাত আজিম বারবারই সে একই কথা
তিনি বলতে চেষ্টা করতেছেন আমরা নিয়ম বহির্ভূত গিয়েছি, কিন্তু এটার কোনো দালিলিক প্রমাণ অথবা কারো বক্তব্যের মধ্যে এই জাতীয় কোনো কিছু উঠে আসে নাই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে খুব স্পষ্টভাবে জনাব রিয়াসাত আজিমকে বলবো, আপনি যদি আপনার এই ধরনের বক্তব্য এবং এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সামনেও যদি বলবৎ রাখেন এবং এই বক্তব্য থেকে যদি সরে না আসেন, নোয়াখালীবাসীর পক্ষ হয়ে আমি আপনার বিরুদ্ধে 100 কোটি টাকা মানহানির মামলা দেব। এটা আমি স্পষ্টভাবে ঘোষণা করলাম। আর আমাদের বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং সকল শ্রেণী পেশার, নোয়াখালী ভিত্তিক সকল শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে সোচ্চার আছেন। আরেকটা বিষয়ে দেখলাম অনলাইন বেসড উনি উনার বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য একটা ভিডিও বার্তা দিল এবং লিখলো ফেসবুকে। আমি দেখলাম এই যে আমরা যে উকিল নোটিশ দিলাম, দেওয়ার জন্য গেলাম, আমরা আমাদের বক্তব্য প্রকাশ করলাম এবং সবার সাথে যোগাযোগ, এই যে বিষয়গুলো অনলাইন বেসড আমাদের যত আলোচনা সমালোচনা আমি দেখতেছি খুবই নগণ্য। 99% আমি দেখতেছি যে রিয়াসাত আজিম ভুল করেছেন, রিয়াসাত আজিম বাজেভাবে নোয়াখালীকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই জিনিসটা আমি দেখলাম 99%। তাহলে 1% মানুষ বা আরো কম, এরও কম আমি দেখিই নাই বললেই চলে, হয়তো মাঝে মধ্যে দু একটা দেখেছি। তাহলে এই সংখ্যক মানুষ হয়তো রিয়াসাত আজিম যেটা বলছে সেটা সঠিক বলতেছে। আদৌ রিয়াসাত আজিম কি সঠিক বলেছে কিনা এটা আমরা পাবলিক যে রিয়াকশনটা সেটাতে বুঝতে পারি।